সোনামুখী উত্তর চক্রের মদনপুর জনক প্রাথমিক বিদ্যালয়ের আমাদের এক ছাত্রী অভিভাবক নামটা কি সোনালী ধীবর মহাশয়া আমাদের বিদ্যালয়কে 3টি ফটো আমাদের দান করলেন। একটি হচ্ছে সভাপতি রাধাকৃষ্ণন, জাতীয় শিক্ষক, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং আমাদের কী বলবো দেশ মাতৃকার জন্য জীবন দিয়েছিলেন চন্দ্রশেখর ভেঙ্কটরমন। এই 3টি ফটো আমাদেরকে বিদ্যালয়কে দান করলেন। বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পাশে আবদ্ধ রইলাম। আশা করি সকলে আমাদের এভাবে বিদ্যালয়ের পাশে দাঁড়াবেন এবং বিদ্যালয়টিকে নিজেদের মতো করে গড়ে তুলবেন একটা আদর্শ বিদ্যালয় হিসাবে। ধন্যবাদ। করোনা মোকাবিলায় প্রাথমিক শিক্ষকদের মানবিক মুখ। এই মুহূর্তে গোটা বিশ্বে আতঙ্কের আরেক নাম নোভেল করোনা ভাইরাস। আর এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশ জুড়ে চলছে লকডাউন। নোভেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের উদ্দেশ্যে বারবার সচেতনতামূলক বার্তা দিয়েছেন, যার ফলে অন্যান্য রাজ্যের তুলনায় এ রাজ্যে করোনা সংক্রমণের হার অনেকটাই কম। রাজ্যের মুখ্যমন্ত্রী সেই কাজের সঙ্গী হতে এবার মানবিক মুখের পরিচয় দিল বাঁকুড়া জেলার সোনামুখী উত্তর চক্রের প্রাথমিক শিক্ষকরা। এদিন 208 জন প্রাথমিক শিক্ষকদের মিলিত প্রচেষ্টায় 2,08,000 টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল প্রদান করলেন তারা। 2,08,000 টাকার একটি চেক এদিন সোনামুখীর ভিডিও দেবলীনা সর্দার মহাশয়ের হাতে তুলে দেওয়া হয় প্রাথমিক শিক্ষকদের তরফে। প্রাথমিক শিক্ষকদের এই মানবিক মুখে ধন্যবাদ জানিয়েছেন সকল শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ। আনন্দময় ঘোষ নামে এক শিক্ষক বলেন, মুখ্যমন্ত্রী করোনার বিরুদ্ধে যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন তার সেই কাজের সঙ্গী হতে আমরা আমাদের সাধ্যমতো অর্থ সাহায্য করলাম। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে আপনারা আজকে কত টাকা ডোনেট করলেন? আমরা আজ সোনামুখী উত্তর চক্রের সমস্ত প্রাথমিক শিক্ষকদের শিক্ষকের পক্ষ থেকে 2,08,000 টাকা মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা মাননীয় আমাদের বিডিও ম্যাডামের হাতে টাকা তুলে দিলাম, চেক তুলে দিলাম। এই টাকাটা কেন তুলে দিলেন? মাননীয় মুখ্যমন্ত্রী এই করোনা বিরুদ্ধে যে লড়াই করছেন সেটা আমরা টিচার, আমাদের একটা মানবিক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বের কথা ভেবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর লড়াইয়ের আমরা অঙ্গীকার হিসাবে, সাথী হিসাবে আমাদের সাধ্যমতো এই সামান্য অনুদান মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিলাম আমাদের এই লড়াইয়ের অংশীদার হিসাবে। আপনার নাম? আমার নাম আনন্দময় ঘোষ। আমি এই উত্তর চক্রের মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সোনামুখীর এসআই বিশ্বনাথ রায় শিক্ষকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষকরা যে মানবিক মুখের পরিচয় দিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। আগামী দিনে তারা এই ধরনের আরো ভালো কাজের সঙ্গে যুক্ত থাকুক এই আশাই করব। আজকে সোনামুখী উত্তর চক্রের অধীনস্থ যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি আছে সেখানকার 208 জন শিক্ষক শিক্ষিকা একত্রিত হয়ে তাদের যথাযথ সামর্থ্য অনুযায়ী মুখ্যমন্ত্রীর যে কোভিড-19-এর যে ত্রাণ তহবিল গঠন করেছেন সেই ত্রাণ তহবিলে ওনারা দান করেছেন 2,08,000। আমরা এই টিচারদের এই কর্মসূচির ব্যাপারে জানতে পেরে খুবই আনন্দিত এবং ওনারা যে সামাজিক দিকে এই সমস্ত এইভাবে এগিয়ে এসেছেন সেটা জেনে আমরা অত্যন্ত খুশি হলাম। আমরা আশা রাখছি ভবিষ্যতে এই সমস্ত সামাজিক দিকে শিক্ষকরা আরও বেশি করে এগিয়ে আসবেন এবং তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমি এসআই অফ স্কুল সোনামুখী উত্তর চক্রের তরফ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এই সামাজিক দৃষ্টিভঙ্গিতে ওনারা অংশগ্রহণ করেছেন, সকলকে ধন্যবাদ জানাই। আপনার নাম? বিশ্বনাথ রায়, এসআই অফ স্কুল সোনামুখী উত্তর চক্র। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর। কাঠবিড়ালি ও পক্ষী সেবায় নিয়োজিত হলেন শিক্ষারত্ন শিক্ষক আনন্দময় ঘোষ।
প্রচণ্ড তাপদাহে মানুষ, পশু ও পাখি সবার জীবন ওষ্ঠাগত। বিশেষ করে যারা বাঁকুড়া জেলাতে বাস করে তাদের অবস্থা গরমে শোচনীয়। একদিকে প্রচণ্ড তাপদাহ, অন্যদিকে পানীয় জলের হাহাকার। এই মতো অবস্থায় জলের স্থলে অন্তরিক্ষে এক অসহনীয় অবস্থা। তাপমাত্রার পারদ চড়তে চড়তে 44-এ পৌঁছে গেছে। ইতিমধ্যেই 22 এপ্রিল থেকে অসহ্য গরমের জন্য বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। এই প্রচণ্ড তাপদাহে মানুষ যদিও নিজেদের সুবিধার্থে নানা রকম পন্থা অবলম্বন করছে, কিন্তু অবলা পশু পাখিদের এই মাত্রাতিরিক্ত গরমে জীবনহানির সম্ভাবনা প্রবল। এই পাখিদের কথা ভেবে বিদ্যালয়ে গাছে গাছে পাখিদের খাবারের জন্য জলের পাত্রে জল এবং অন্য পাত্রে খাবারের জন্য শস্যদানা দিয়ে টাঙানো হলো। এক অভিনব উদ্যোগ নিয়েছেন বাঁকুড়া জেলার সোনামুখী থানার ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দময় ঘোষ নিয়েছেন এই উদ্যোগ, তবে পুরোটাই নিজস্ব উদ্যোগে গ্রহণ করা হয়েছে বলে খবর। এই বিদ্যালয়ের প্রাঙ্গণে আম, জাম, লিচু, কাঁঠাল, পিয়ারা, দেবদারু, রাধাচূড়া, কৃষ্ণচূড়া, কদম, মহুয়া, হরিতকি, বেদানা, তেজপাতা, চালতা, শিশু ও আরও বিভিন্ন গাছের সমাহার পরিলক্ষিত। এক শান্তিনিকেতনের পরিবেশ। এই গাছগুলিতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পাখি ও কাঠবিড়ালির বাস। বিদ্যালয় চলাকালীন সময়ে শিশুদের মিড ডে মিল খাওয়ার উচ্ছিষ্ট খাওয়ার থেকে ও বিদ্যালয়ের কলের জল থেকে জল খেয়ে ওরা বেঁচে থাকতো। এই প্রচণ্ড তাপদাহের জন্য গত 22 এপ্রিল থেকে বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য ছুটি রয়েছে। তাই এই পাখিদের ওই গাছে বাস করা কাঠবিড়ালিরা খাদ্যভাবে ভুগছে। এই বিদ্যালয়ের শিক্ষারত্নপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দময় ঘোষ জানান, ছুটির মধ্যে একদিন বিদ্যালয়ে এসে দেখি পাখিগুলি কেমন যেন ঝিমিয়ে রয়েছে। এদের আগের মতো নেই কোনো চঞ্চলতা, স্বতঃস্ফূর্ততা। এদের পানীয় জলের ও খাবারের অভাব অনুভব করলাম। মনটা ভীষণ নাড়া দিল। বিদ্যালয় চলাকালীন এদের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা দেখা যেত, এখন তাদের মধ্যে তার বিন্দু মাত্র নেই। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মতো এসব পাখি ও কাঠবিড়ালিদের সাথে কেমন যেন একটা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি। এদের কলকাকলিতে বিদ্যালয়ের প্রাঙ্গণ সবসময় মুখরিত হয়ে থাকতো। তাই এদের সুস্থতার কথা ভেবে নিজ উদ্যোগে ওইসব গাছে গাছে খাবারের জল ও দানা শস্যের খাবারের ব্যবস্থা করলাম। আমি ব্যক্তিগতভাবে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের নিকট আবেদন করছি, আপনারা এসব পশু পাখিদের কথা ভেবে সাধ্যমতো এদের পাশে দাঁড়ান। বাঁকুড়ার সোনামুখী থেকে ইনামুল ভুঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। আজ সোনামুখী উত্তর চক্করের ডিপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়, এখন তো গ্রীষ্মের দাবদাহের জন্যে স্কুলগুলো সব ছুটি রয়েছে। এই মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়ে প্রচুর গাছ রয়েছে স্কুলে। আম গাছ, জাম গাছ, কদম গাছ, বকুল গাছ, আদাচড়া, কৃষ্ণচূড়া, দেবদারু, মহুয়া, হরিতকি, তেজপাতা এবং বিভিন্ন ধরনের আরো গাছ রয়েছে। এবং এই গাছগুলিতে প্রচুর পরিমাণে পাখি থাকে এবং কাঠবিড়ালি থাকে। এই যে এত গরমে এরা জলের জন্য খুব অসুবিধা ভোগ করছে। এই ছুটিকালীন একদিন স্কুলে দেখলাম যে পাখিগুলো জলের জন্য এবং খাওয়ার জন্য খুব কষ্ট পাচ্ছে। সেই জন্যে আজ আমি উদ্যোগ নিয়ে সমস্ত গাছে পাখিদের জন্য জলের পাত্র বেঁধে দিলাম এবং পাখিদের খাওয়ার জন্য দানা শস্য, কোথাও চাল, কোথাও মুড়ি ইত্যাদি দিয়ে গাছগুলিকে পরিপূর্ণ করে দিলাম, যাতে করে পাখিরা এসে ওইগুলি খেতে পারে। যখন স্কুল খোলা থাকে তখন সাধারণত কি হয় যে আমাদের বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা মিড ডে মিলের খাবার খায়, খাওয়ার পরে কিছু কিছু খাবার ওরা হয়তো খাওয়ার পরে বিভিন্ন জায়গাতে না ফেলে একটা নির্দিষ্ট জায়গাতে আমি রাখার ব্যবস্থা করেছি, সেগুলো পরে পাখিদিকে দেওয়া হয়। এই যেহেতু স্কুল ছুটি, সেই জন্য সেই পাখিগুলো আর খেতে পারছে না এবং ওরা তো জানে না যে স্কুল ছুটি, তারা খেতে পারছে না, গাছে চুপচাপ বসে আছে ঝুম ধরে, জলও পাচ্ছে না। তাদের কথা ভেবে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে, বিশেষ করে আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী আনন্দময় ঘোষ, নিজের উদ্যোগে আজকে এই গাছগুলিতে পাখিদের জল খাবারের জন্য পাত্র
বেঁধে দিলাম এবং সেখানে জল দেওয়া হলো এবং তাদের খাবারও দেওয়া হলো যাতে করে পাখিগুলি খেতে পারে। এই প্রচণ্ড দাবদাহে আমাদের মানুষ পশু পাখি সবার জীবন ওষ্ঠাগত। আমরা প্রত্যেকের জলকষ্টের মধ্যে একটা ভুগছি। তো এরা অবলা জীব, এদের কথা ভেবে আজকে আমরা একটা এই অভিনব উদ্যোগটি নিলাম যাতে করে পাখিগুলি খেয়ে